লাম্মা কানা ইয়াউমা খায়বার আকবালা নাফারুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়বারের যুদ্ধ চলতেছে কাফেরদের সাথে। সাহাবায়ে কেরাম যারা জীবিত ওনারা একজনের পাশ দিয়ে গেলেন। একজনের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন। তো কাফেরদের সাথে খায়বারের যুদ্ধ চলছে। তো জীবিত সাহাবী যারা ওনারা একজন শহীদ সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন, বললেন ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন। আমাদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে, মানে জান্নাতে চলে গেছে। এটা আল্লাহ নবী শুনছেন কিন্তু কিছু বলেন নাই। হাত্তা মাররু আলা রাজুলিন, আরেকজন শহীদের পাশ দিয়ে ওনারা গেলেন, বলেন ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন। আমাদের মধ্যে তো অমুকও শহীদ হয়ে গেছে, অমুক তো শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এটা নবী শুনছেন। প্রথম ঘোষণার বেলায় নবী কিছু বলেন নাই। দ্বিতীয়টার বেলায় নবী বলতেছে, কাল্লা, কখনো নয়। ইন্নী রাআইতু ফিন্নার, দ্বিতীয় যে ব্যক্তিকে তোমরা শহীদ মনে করছো, জান্নাতি মনে করছো, আমি নবী দেখতে পাচ্ছি যে দ্বিতীয় শহীদকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। একই মাঠের যোদ্ধা, একই মাঠের মুজাহিদ, একই মাঠের শহীদ। আগের জন জান্নাতি বললাম, কিছুই বললো না। পরের জনের বেলায় নবী ভেটু দিলেন কেন? এই সাহাবায়ে কেরাম কৌতূহল সৃষ্টি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন রাষ্ট্রীয় একটা সম্পদ ছিল, এটাকে বলা হয় আবা, শেরওয়ানি। এই যে সৌদি আরবে যে লম্বা জুব্বা থাকে, এরকম লম্বা পোশাক শেরওয়ানি বলে। এই সম্পদটা ছিল রাষ্ট্রের। তো ওনার কাছে এটা আমানত ছিল, গনিমতের মাল ছিল, জনগণের ছিল। এই শেরওয়ানির মালিক ছিল জনগণ। তো উনি চিন্তা করলো যে এটা ভালো লাগছে, পছন্দ হয়েছে, এই জন্য উনি নিজের কাছে এটা রেখে দিছে, গোপন করছে। সম্পদ ছিল রাষ্ট্রের, কিন্তু ভালো লাগছে দেখে নিজের জন্য রেখে দিছে। আল্লাহ নবী খবর দিলেন, এই লোকটা জিহাদের মাঠে শহীদ হওয়ার পরও জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে ওই যে রাষ্ট্রের একটা শেরওয়ানি সে আত্মসাৎ করেছে, এই জন্য তার শাহাদাত কবুল হয় নাই। আগে তাকে জাহান্নামে যাওয়া লাগবে, এরপরে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন। সামান্য একটা শেরওয়ানি আত্মসাৎ করার কারণে জাহান্নামে যাওয়া লাগছে। আর আমাদের কি অবস্থা? একটা শেরওয়ানির দাম কত হবে? বর্তমানে ধরলাম 20,000 টাকা বা 50,000 টাকাই ধরলাম। আজকে স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বশীলদের তাকাইলেন, রাষ্ট্রীয় দায়িত্বশীলদের দিকে যদি আমরা তাকাই, কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমরা চুরি করেছি, আত্মসাৎ করেছি, জনগণের হক নষ্ট করে বিদেশের মাটিতে পাচার করেছি, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, কত কিছু করেছি। একটা শেরওয়ানি আত্মসাৎ করার পরে, শহীদ হওয়ার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, তো আমাদের কি অবস্থা হবে? আমরা তো বেহিসাবি টাকা পাচার করি, জনগণের সম্পদকে আমরা আত্মসাৎ করি। বন্ধুগণ আমার, এখন আমি যেই কথাটা বলবো, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর কথা। এটা হচ্ছে একটা মারাত্মক ভয়ঙ্কর কথা আমাদের জন্য। সেটা হচ্ছে